দিনহাটাতে পরাজয় নিশ্চিত জেনে নিশীথ প্রামাণিক পালিয়েছেন। নয়তো ভেবেছেন দিনহাটায় দাঁড়িয়ে লাভ নেই। নিশীথ প্রামাণিককে এবারে বেনজির আক্রমণ উদয়ন গুহর। তবে নিশীথ প্রামাণিকও ছেড়ে দেওয়ার নয়, তিনি পাল্টা দিয়ে বলেন, কে কি বললো তাতে গুরুত্ব দিচ্ছি না, নির্বাচনের ফলাফলই আসল কথা বলবে। কোচবিহারের মাথাভাঙা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। 2019 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। পরবর্তীতে 2021 সালে তাকে দিনহাটা বিধানসভার প্রার্থী করা হয়। উদয়ন গুহকে পরাজিত করেন ভোটে। যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি, পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। পরবর্তীতে দিনহাটা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হয়ে তৃণমূল প্রার্থী হন উদয়ন গুহ। তবে 2024 লোকসভা নির্বাচনে পরাজিত হন নিশীথ। দিনহাটা বিধানসভায় প্রায় 18,000 ভোটে পিছিয়েছিলেন তিনি। 26 বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকায় দিনহাটা কেন্দ্রে নতুন মুখ আসে। অজয় রায়কে দিনহাটা কেন্দ্রে বিজেপি প্রার্থী করে। দ্বিতীয় দফার তালিকায় নিশীথ প্রামাণিককে মাথাভাঙার প্রার্থী ঘোষণা করে বিজেপি। মাথাভাঙা আসন বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। 2019 লোকসভা নির্বাচনের পর থেকেই এই আসনে এখনও বিজেপি পরাজিত হয়নি। তবে তাদের বিধায়ক সুশীল চন্দ্র বর্মনকে এবার তারা প্রার্থী করেনি। পরিবর্তে নিশীথ প্রামাণিককে টিকিট দিল বিজেপি। এই প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, দিনহাটাতে পরাজয় নিশ্চিত জেনেই নিশীথ প্রামাণিক পালিয়েছেন। নয়তো ভেবেছেন দিনহাটায় দাঁড়িয়ে লাভ নেই। কি বলছেন উদয়ন গুহ, শুনবো। তবে এটা আমি নিশ্চিত যে এইখানে যদি ও আসে বা আসতো বা আসে, তাহলে এই মহিলারা কেউ ওকে ছাড়বে না মানে কেউ তো আর ওকে অসম্মান করবে না। কিন্তু এইটা নিশ্চয়ই জানতে চাইবে যে আপনি বারবার ভোট নিয়ে চলে যান, আপনাকে আর পরে দেখা পাওয়া যায় না। এইটা তো মানুষের অধিকার আছে যে আমি ভোট দিলাম আপনাকে, তারপরে আর আপনি আমার খোঁজ করলেন না। এইটা জানার, এই উত্তরটা দেওয়ার ভয়ে পালিয়ে গেল। আর না হলে পারে ভাবছে যে দিনহাটায় কোনো লাভ নেই, সেই জন্য সরে যেতে পারে। কোচবিহারের বাকি বিধানসভা প্রার্থী কি খুঁজে পাচ্ছে না মনে করছেন? আমি এই ব্যাপারে কোনো, ওদের ব্যাপার, ওরা ঠিক করবে কোথায় প্রার্থী দেবে, কাকে প্রার্থী দেবে। পাল্টা নিশীথ প্রামাণিক বলেন, কোন আসনে কে প্রার্থী হবেন তার নির্ধারণ করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই অনুযায়ী রণনীতি তৈরি হয়। কে কি বলল আমরা সেটাকে গুরুত্ব দিচ্ছি না, আমরা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি। নির্বাচনের ফলাফলই আসল কথা বলবে। কি বলেছেন আর নিশীথ, শুনবো। ঠিক করে দেয় আমাদের কে কোথায় দাঁড়াবে, স্ট্র্যাটেজির দল ঠিক করে। তো স্বাভাবিকভাবেই কে কি বললো সেটা শুনে, কে বললো চিল কানে, আপনার কান চিল হয়ে গেছে, আপনি চিলের পেছনে ভাগবেন? স্বাভাবিকভাবেই সেগুলো কথা আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা নির্বাচনকে গুরুত্ব দিচ্ছি। নির্বাচনের ফলাফলই শেষ কথা বলবো। মানুষের কাছে কি চেয়ে ভোট চাইবেন? দেখুন, পশ্চিমবঙ্গের সামগ্রিক আপনারা ব্যবস্থা জানেন যে কি কি সমস্যাগুলো রয়েছে। একদিকে কর্মসংস্থান থেকে শুরু করে, দুর্নীতি থেকে শুরু করে, আপনারা জানেন যে মহিলা সুরক্ষা থেকে শুরু করে একের পর এক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো সর্বজন বিদিত প্রত্যেকের জন্য। সেটা আমার জন্য অসুবিধা, আপনার জন্য এবং সাধারণ মানুষের জন্য তো বটে। এছাড়াও যেগুলো স্থানীয় সমস্যা রয়েছে, রাস্তাঘাট থেকে শুরু করে, স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে আরও বাকি যে ব্যবস্থাগুলো রয়েছে, নিশ্চিতভাবে সেগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। দাদা, 21-এ আপনি বিধানসভা নির্বাচনে লড়েছিলেন দিনহাটা থেকে, এবার 26-এ লড়ছেন মাথাভাঙা থেকে। লড়াইয়ের স্ট্র্যাটেজিটা কেমন হবে বা লড়াইটা কিভাবে শুরু করবেন মাথাভাঙা থেকে? দেখুন, এটা আসলে নির্বাচনের, আমরা বলি লড়াই, আমি মনে করি এটা নির্বাচনের লড়াই না, এটা একটা নির্বাচনের যে হয় প্রতিযোগিতা, কার গ্রহণযোগ্যতা কত বেশি মানুষের কাছে রয়েছে সেটাকে প্রমাণিত করা, এবং আমরা কতটা লোকের, সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর পৌঁছতে পারছি সেটার উপরে নির্ভর করবে। তো আমি একটু আগেও বলেছি, একেবারে আমার বলবার বিষয়টা আমি এরকম নয় যে শুধুমাত্র আমরা নির্দিষ্ট ইস্যুগুলো তুলে ধরবো আর মানুষ ভোট দিয়ে যাবে। মানুষের কাছে পৌঁছতে হবে, প্রত্যেককে পৌঁছতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম নিশ্চিতভাবে করবার প্রয়োজন রয়েছে। আর পরিশ্রম, আমরা সবসময় পরিশ্রমে বিশ্বাসী। নিশ্চিতভাবে এই নির্বাচনের ক্যাম্পেইনের জন্য আমরা যতটা সম্ভব আমরা পরিশ্রম করব। আজ থেকে কি প্রচারে নামবেন? প্রচার শুরু হয়ে গেল আপনাদের মাধ্যমে। নিশীথ আরও বলেন, তৃণমূলের বহু নেতা তাদের সঙ্গে যোগাযোগ করেছেন আর তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লকে পরিণত হয়েছে। কি বলেছেন নিশীথ, শুনবো।
অনেকেই যোগাযোগ করেছে তৃণমূল কংগ্রেসের। আসলে তৃণমূল কংগ্রেসটা তো আর এখন তৃণমূল কংগ্রেস নেই, ওটা এখন কুচবিহারের তৃণমূল কংগ্রেস, ওটা ফরওয়ার্ড ব্লকে পরিণত হয়ে গেছে। তো স্বাভাবিকভাবেই যারা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা, যারা তাদেরকে ব্রাত্য করা হয়েছে, একটা ঘর যেমন স্তম্ভ ছাড়া, পিলার ছাড়া তৈরি হতে পারে না, আবার সেই পিলার দিয়ে একটা ঘর তৈরি হওয়ার পর সেই পিলারগুলোকে ভেঙে ফেললে পরে সেই ঘরটা কখনো টেকে না। স্বাভাবিকভাবেই কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেস তাসের ঘরের মতন ভেঙে পড়তে চলেছে, এটা শুধু সময়। আপনাদের গত 2021-এ যে ব্যবধান ছিল মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে, প্রায় সম ব্যবধান, লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে 17,886 জন ভোটার। এটা কতটা প্রভাব ফেলবে বলে মনে করছেন ফলাফলের ক্ষেত্রে? দেখুন, আমরা গত বছর যা ব্যবধান ছিল, মার্জিন যা ছিল, নিশ্চিতভাবে আমরা সেটার মানে দ্বিগুণ বা তিনগুণ করবার চেষ্টা করবো এবার। তো এটা নিশ্চিত নির্ভর করবে আমাদের পরিশ্রমের উপর। আমরা লোক ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে, আমরা কতটা পরিশ্রম করব, যারা মাথাভাঙার নেতৃত্বরা আছে, আমি ব্যক্তিগতভাবে ক্যান্ডিডেট কতখানি পরিশ্রম করব, সব কিছুর উপর নির্ভর করবে ফলাফল। প্রচারে কাকে যেতে চাইছেন? প্রচারে আমি মনে করি আমার বুথের যারা নেতৃত্ব মাথাভাঙার, যারা বুথকে পাহারা দেয়, বুথকে আগলে রাখে, তারা নিশ্চিতভাবে আমার কাছে এক একজন স্টার ক্যাম্পেনার, এবং তা বাদেও কেন্দ্র থেকে রাজ্য থেকে যাদেরকে ঠিক করবে তাদেরকে অবশ্যই। কোচবিহারের মাথাভাঙা বিধানসভা আসনে বিজেপির প্রার্থী হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। 2019 সালে লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। পরবর্তীতে 2021 সালে তাকে দিনহাটা বিধানসভার প্রার্থী করা হয়। উদয়ন গুহকে ভোটে পরাজিত করেন, যদিও বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। পরবর্তীতে দিনহাটা উপনির্বাচনে রেকর্ড ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। আরেকদিকে আমাদের এই যে জনসংযোগ, অথচ দেখেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা যা করার তো করছি। এই আমি মন্ত্রী হওয়ার পরে এই বুড়িরহাট অঞ্চলে কতগুলো রাস্তা হয়েছে, সেই ভয়ে আর এখানে দাঁড়ালোই না, চলে গেল মাথাভাঙায়, নাকি শোনা যাচ্ছে মাথাভাঙায় ভোটে দাঁড়ালো। তাহলে যাকে মানুষ বিশ্বাস করে আস্থার ভোটে ভোট দিল, আমি 2006 ভোটে দাঁড়িয়েছিলাম, 2006 ভোটে হারলাম। 2011 ভোটে তো আমি অন্য কোথাও জায়গা খুঁজিনি, 2011 ভোটে আমি দিনহাটা দিয়ে দাঁড়িয়েছিলাম এবং বিপুল ভোটে জয়ী হয়েছিলাম। কারণ ওই যে 6 থেকে 11। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।